দেখে মেটে না আশা, নাচবো আমি সারা রাত পাবে না দিশা। রঙে রসে ভরপুর তবু পিপাসা, এলা মনে ভরিয়ে দেবে নতুন নেশা। তোর মতো পিতা মোরা পাগল আওয়ারা, ঠুমকা লাগলে কোমর বাজে তারারা। নাচলে রে নাচলে রঙে কোয়ারা, ছোঁয়া দে না বুকের মাঝে নয়না ইয়ারা, নয়না ইয়ারা, নয়না ইয়ারা। হায় 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 হবে না খাটে আমাকে ছাড়া, আমি রূপবতী যৌবনে ভরা। কেউ বেটে কেউ সাইডে দিশে হারা, লাগে অজানো মত্ত বেচারা। আমার কাছে চলে আরে পাগলো যারা, দূর থেকে করিস কেন আমায় ইশারা, আমায় ইশারা, আমায় ইশারা। পার্টি হবে না খাটি আমাকে ছাড়া, আমি রূপবতী যৌবনে ভরা। পার্টি হবে না কাটি তোমাকে ছাড়া, পার্টি হবে না কাটি তোমাকে ছাড়া, পার্টি হবে না কাটি। আমাকে ছাড়া হায়। তো কালকে রাতের পার্টিতে সবাই খুশি তো? তাহলে তোমরা এখন আরো বেশি মনোযোগ দিয়ে কাজ করে কোম্পানির বিজনেসটাকে গ্রো করো। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। কোনো অসুবিধা নেই। আর সবাই সবার টিকিট পেয়ে গেছো? হ্যাঁ স্যার, পেয়ে গেছি। তাহলে সাবধানে বাড়ি যাবে। ও আর হ্যাঁ, তোমরা সবাই সবার অ্যাকাউন্ট নাম্বারগুলো বলো। তোমার 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 ওকে, তোমরা বাড়ি যেতে যেতে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের কমিশন ঢুকে যাবে। আর হ্যাঁ, তোমার গাড়িটা ওখানকার লোকাল শোরুম থেকে কালেক্ট করে দেবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আসো, সাবধানে যাবে। তোমরা ওদেরকে নিয়ে যাও। সাবধানে যাবে। তাহলে আসি স্যার। দিলাম তো মালগুলোকে বোকা বানিয়ে। সত্যি তুমি খুব ভালো অভিনয় করতে পারো। ভালো অভিনয় করতে পারি কিনা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, আমি যখন কোনো ক্রাইম করি কাক পক্ষে তো টের পাই। হ্যালো, হ্যাঁ আমি এইমাত্র এসে নামলাম। ও তাই? কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কি বলছো গো? জানো আমি এই মাসে কত টাকা ইনকাম করেছি? আরে আর কিছুদিনের মধ্যে আমি গাড়িও পেয়ে যাব। রিয়েলি? আমি তোমার সঙ্গে এখনই দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি বাইরে থেকে ফ্রেশ হয়ে এসে দেখা করছি। ঠিক আছে, বাই। শুনলে কে? ও তুমি এসেছো? জানো আমি কত টাকা কমিশন পেয়েছি? ওরে বাবা, কি করে বলো তো একটু, চলো চলো ঘরে আসো, ঘরে আসো। আচ্ছা তোমার কি প্রতি মাসে এত টাকা ইনকাম হবে? আরে হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা তুমি কবে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে বলো না। আরে নিয়ে যাব বাবা, নিয়ে যাব। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি তো আর ধৈর্য ধরতে পারছি না গো। ঠিক আছে, তুমি আজই তোমার বাবাকে আমাদের কথাটা বলো। ঠিক আছে চলো, তোমাকে বাড়ি দিয়ে আসি। এই দাও 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 দাও, এখানে এখানে রেখে দাও। কেন, কি হলো? সামনে গেলে বাবা দেখে ফেলবে। ঠিক আছে নামো। বাই বাই।
भारत में प्रतिद्वंदी फिलिस्तीनी घटकों के बीच राष्ट्रीय एकता सरकार के गठन को लेकर हुई सहमति का बाबा, स्वागत किया है। তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। কেন, কি ব্যাপার বল? না আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসি মানে? কাকে? কোথাকার ছেলে? ওর বাড়ি কোথায়? বাবা তুমি ওকে চেনো, আর যদি তুমি অনুমতি দাও তাহলে কালকে আমাদের বাড়িতে ওকে ডাকতে পারি। না না, বাড়িতে ডাকার আগে ওর সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে। ও কি করে না করে। বাবা ও একটা মানি মার্কেটিং কোম্পানির টপ লিডার, প্রচুর টাকা ইনকাম ওর। বাবা তুমি বিশ্বাস করো, ও আমাকে খুব সুখে রাখতে পারবে। দেখ মা, তুই এখন বড় হয়েছিস, আশা করি নিজের ভালো মতো নিজে বুঝতে পারিস। দেখ কি করবি, যেটা ভালো বুঝিস সেটাই কর। থ্যাংক ইউ বাবা, তুমি খুব ভালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। জানো আজকে আমি খুব খুশি, কারণ বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা আমি কবে আসবো তোমাদের বাড়ি? তুমি কালকে সকালেই চলে আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন রাখছি। ওকে রাখো, একটু পরে কথা বলবো। বাবা আমি তোমাকে যার কথা বলেছিলাম এই সে। আচ্ছা আচ্ছা, তা বাবা বসো না, দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ হ্যাঁ বসছি। তা বাবা বলছিলাম যে তোমার বাবার নামটা যেন কি? বাবার নাম মধুসূদন বিশ্বাস। ও, তুমি মধুর ছেলে নাকি? ও তোমার নেংটু বয়সের বন্ধু। তা কেমন আছে ও? হ্যাঁ কাকু, বাবা ভালোই আছে। আচ্ছা, তা বাবা তুমি যে কোম্পানিটাতে কাজ করছো সেটা থেকে রেগুলার ইনকামের গ্যারান্টি আছে তো? হ্যাঁ কাকু আছে, এটা কলকাতার খুব নামি কোম্পানি। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি বসো, আর অবশ্যই খাওয়া দাওয়া করা যাবে কিন্তু। না না কাকু, আজ আর বসবো না, আজ অফিসে খুব দরকারি একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি অফিসের জন্য বেরোতে হবে। ঠিক আছে তাহলে আসো, আবার আসবে কিন্তু। আর হ্যাঁ, মধুকে কিন্তু আমার কথাটা অবশ্যই বলবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। আসছি তাহলে, আসছি পিয়ালি। ঠিক আছে আসো, আর অফিসে পৌঁছে আমাকে ফোন করবে কিন্তু। বাই বাই। গুড মর্নিং। মর্নিং। তো সবাই ঠিক আছে তো? হ্যাঁ দাদা, আমরা সবাই ঠিক আছি। তাহলে কিরকম লাগলো কলকাতা? সবাই খুশি তো? আরে খুশি মানে আমরা সবাই খুব খুশি। তাহলে এখন তো সবাই নিজের চোখে সবকিছু দেখে এলে, সবাই খুশিও হলে, তাহলে এখন সবাই এরকম ভাবে কাজ করো যাতে তোমাদের কাজ দেখে আরো খুব খুশি হয়। হ্যাঁ দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে, তাহলে এবার সবাই কাজে বেরিয়ে পড়ো। ওকে চলো চলো চলো। গোটা রাজ্য থেকে লুটা হলো আরো প্রচুর পরিমাণ টাকা। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। 6 মাস পর বাবা, হ্যাঁ বাবা বলছিলাম যে 6 মাস তো হয়ে গেল, কমলের কাছ থেকে টাকাটা চেয়ে আনতো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজই যাবো। তুমি নিয়ে কোনো চিন্তা করো না, আজই যাবো। যাবে মানে এক্ষুনি যাও, বিজয়কে গিয়ে বলো টাকাটা দিতে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাবা সমস্ত হয়ে গেল, টাকাটা কবে পাবো? হ্যাঁ দাদা, পেয়ে যাবেন পেয়ে যাবেন, কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে। কিরে ভাই, দাদা এখনো আসেনি? না রে, ফোন করেছি, বললো যে আসছে। আরে বলিস না, কাস্টমাররা তো সব টাকা চাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, চাওয়ারই তো কথা, যেহেতু 6 মাস হয়ে গেছে, পয়সা তো চাইবেই। তোমরা সবাই এসে গেছো? আরে কি যে টেনশনে পড়লাম। কেন দাদা, কি হয়েছে?
কয়েকদিন হলো ওখানে কোনো ফোন আসছে না, ফোনও করছি লাইন পাচ্ছি না। আরে কি বলছো দাদা, তাহলে তো প্রচন্ড সমস্যায় পড়ে যাব। আরে হ্যাঁ, আমাকেও তো কয়েকজন জিজ্ঞাসা করলো, কিন্তু কেন যে ফোন ধরছে না কিছুই বুঝতে পারছি না। তাহলে দাদা আমরা এখন কি করব? আমাদের খুব ভয় করছে। না না, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। হয়তো সারতে কোনো সমস্যা হয়েছে, দেখি আর কয়েকটা দিন দেখি। আপাতত সবাইকে বলে দাও ওদের চেক রেডি হতে কয়েকদিন সময় লাগছে, কিছুদিনের মধ্যে ওরা চেক পেয়ে যাবে। ওকে দাদা, তাহলে আমরা সবাই আসছি। হ্যাঁ দাদা ঠিক আছে। ইয়েস, কাম ইন। হ্যাঁ, তোমাদের যেই জন্য ডেকেছি, তোমাদের দুজনকে কোম্পানির তরফ থেকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। আর কাল থেকে তোমাদের অফিসে আসতে হবে না, যদি কোনো দরকার হয় তাহলে আমরা ফোন করবো। আর বাকি স্টাফদের বলে দাও যে ওরা যেন ম্যাডামের কাছ থেকে ওদের পাওনা বুঝে নেয়, কারণ কাল থেকে অফিস বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো কেন বন্ধ হচ্ছে। তাহলে এখন আসুন। ওকে স্যার, তাহলে এখন আমরা আসি। আচ্ছা, আমরা যে এমন করলাম, এখন এজেন্টরা যদি আমাদের বিরুদ্ধে কেস ফাইল করে দেয় তাহলে? ডার্লিং, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তো আছি। আর ওরা কেস ফাইল করার আগেই আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, যেখানে শুধু তুমি আর আমি। ছাড়ো না, আমরা এখন অফিসে আছি তো বাবা। কি ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। তোদেরকে পুই পুই করে বারণ করেছিলাম, টাকাটা দিস নে, এবার বুঝে নে খেলা। না বাবা, আমরা আজই কয়েকজন মিলে অফিসে যাব, দেখি ওরা কি করে টাকা না দেয়। দাদা, আমাদের টাকাটা কবে পাবো? দাদা, আপনাদের নামগুলো বলুন তো। আপনাকে আমাদের নাম জানতে হবে না, আগে বলুন টাকাটা কবে পাবো। আরে দাদা, আপনারা যদি আপনাদের নাম না বলেন তাহলে আমি কিভাবে বলবো যে আপনাদের টাকাটা কবে আসবে? আরে আর কত গল্প শোনাবেন? এসব গল্প টল্প বন্ধ করে আগে কাজের কথা বলুন। কিন্তু আপনাদের নাম কি? তখন থেকে নাম নাম শুরু করেছেন। কতজনের নাম শুনবেন আপনি? যতজনের কাছ থেকে টাকাটা হয়েছে সবার টাকা ফেরত চাই। দেখুন দাদা, একটা টেকনিক্যাল সমস্যার জন্য আপনাদের টাকাটা আসতে একটু সময় লাগছে। কি টেকনিক্যাল সমস্যা? আমাদের টাকা আমাদের দেবেন, এর মধ্যে টেকনিক্যাল সমস্যা হলো কোথেকে? ঠিক আছে, আপনারা পরশুদিন এসে আপনাদের টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে, এই আপনাদের শেষ সুযোগ। পরশুদিন যদি টাকা না পাই তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। এই চলুন তো বাবা। হ্যালো দাদা। হ্যালো দাদা, কিছু পাবলিক এসে তো টাকার জন্য প্রচন্ড ঝামেলা করছিল। তাই নাকি? তো এখন কি পরিস্থিতি? এখন ওরা চলে গেছে, আমি ওদের পরশুদিন এসে টাকা নিয়ে যাওয়ার জন্য বললাম। আরে কি বলছেন আপনি? আমাকে জিজ্ঞেস না করে আপনি ওদেরকে এই কথা বললেন? তো কি করবো দাদা, আপনিই বলুন। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামাল দেওয়ার জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু এতগুলি টাকা। হ্যাঁ দাদা, কি বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। কি হলো? হ্যালো হ্যালো বলছি, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি গো, শুনতে পাচ্ছি। এই কি হয়েছে তোমার বলো তো? না, কিছুই না। না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো বলছি। আমার খুব টেনশন হচ্ছে গো, টেনশন হচ্ছে। আরে টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে কি করে ঠিক হবে? এদিকে পাবলিকরা তো ওদের টাকা নিতে আসছে, বুঝতে পারছি না কি করব এখন।